বিশ্বের যে কোনো প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বসলেই নিলামের জন্য দল বেঁধে নাম পাঠান বাংলাদেশি ক্রিকেটাররা। পিএসএল কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগ তো আছেই, আইপিএল কিংবা দ্য 100-এর মতো লিগেও নাম পাঠাতে কৃপণতা করেন না বাংলাদেশিরা। এই যেমন গেল আইপিএল এর মেগা নিলামেও নাম পাঠিয়েছিলেন মোট 12 জন বাংলাদেশি ক্রিকেটার। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নিলামে দল পাননি সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানের মতো পারফর্মার ক্রিকেটাররাও। বাকিদের কথা বাদই দেয়া যাক, এবার দ্য 100-এও দেখা মিলল সেই একই চিত্র। দ্য 100-এর ড্রাফটে নাম পাঠিয়েছিলেন 29 জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে একজনের প্রতিও আগ্রহ দেখায়নি দলগুলো। এখন প্রশ্ন উঠতে পারে, এর পেছনে আসল কারণটা কি? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। প্রথম কারণটা নিঃসন্দেহে টি-20 ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স। এত বছর টি-20 ফরম্যাট খেলেও দল হিসেবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত পারফরমেন্সেও টাইগার ক্রিকেটাররা নজর কাটতে ব্যর্থ হয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। প্রথমত সাকিব আল হাসান এবং দ্বিতীয়ত মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের কোনো ক্রিকেটারই নিজেদের মেলে ধরতে পারেননি মডার্ন ক্রিকেটের এই ভার্সনে। ক্যারিয়ারের শেষ সময়ে এসে সাকিবও ঢুকছেন দল পাওয়ার দৌড়ে, আগ্রহ হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল পিএসএল এর পর দ্য 100-এ দল না পাওয়া যার চাক্ষুষ প্রমাণ। হালের মুস্তাফিজও দিন দিন রং হারিয়েছেন, কাটারের ধার কমেছে, সেই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ। বাংলাদেশি ক্রিকেটাররা কোনো একটা লিগে দল পেলেও খেলতে যেতে পারেননি, কারণ অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি বিসিবি। এমন ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাই বাংলাদেশি ক্রিকেটারদের উপর থেকে আস্থা হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মোটা অঙ্কের টাকা খরচা করে প্লেয়ার কিনে অনিশ্চয়তায় থাকতে চাইবে কোন দল? এক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে বিসিবির বোঝাপড়ার ঘাটতিটাও সামনে চলে আসে। এই যেমন পিএসএল এর ড্রাফটে দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস। তবে বিসিবি কাকে কাকে খেলতে যাওয়ার এনওসি দেবে তা নিয়েও সংশয় কাজ করছে ক্রিকেটারদের মনে, আছেন দ্বিধায়। মোদ্দা কথা, ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতে হলে টি-20 ফরম্যাটে ব্যক্তিগত এবং জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফ তুলতে হবে উপরের দিকে। পাশাপাশি বিসিবির সাথেও এনওসি নিয়ে আসতে হবে সমঝোতায়। এছাড়া ক্রিকেটারদেরও বুঝতে হবে কোন লিগের নিলামে নিজেদের নাম পাঠাবেন এবং কোথায় পাঠাবেন না। তা না হলে দিন শেষে এমন চিত্রই আবারও দেখতে হতে পারে যে একাধিক আফগান ক্রিকেটার দল পাচ্ছেন আইপিএল এর মতো আসরে, অথচ অবিকৃত থেকে যাচ্ছেন সব বাংলাদেশি ক্রিকেটার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।